আমরা গরিব বলে কি আমাদের ভাগ্য ভালো হবে না? আমরা গরিব বলে কি আমাদের সুখ আসবে না? আমরা গরিব বলে কি আমাদের কষ্ট হবে না? কে বলেছে আপনার দিকে হবে? কি করতে হবে সেটা আপনার দিকে শেয়ার করি। ধরুন আপনার এলাকাতে আপনি দেখছেন কে 1 কোটি টাকার মালিক, কে 10 কোটি টাকার মালিক, কে 100 কোটি টাকার মালিক। আপনি দেখছেন, আপনারা আলোচনা করছেন। আপনারা যে আলোচনা করছেন, আপনি কি আলোচনা করলেন এ 1 কোটি টাকার মালিক, সে 10 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, কিন্তু আপনাকে কি 2 টাকা দিবে? আপনাকে কি 1 লাখ টাকা দিবে? আপনাকে কি 10 লাখ টাকা দিবে? আপনাকে দিবে না। সে কেন দিবে? আপনাকে দিবে না। সেও তো কষ্ট করে উঠেছে, বা তার বাড়ি থেকে হেল্প পেয়েছে, বা তাদের সম্পত্তি প্রচুর। তাহলে সে তাই 10 কোটি টাকার মালিক, তাই 100 কোটি টাকার মালিক। কিন্তু ভগবানের উপর কেউ মালিক আছে কি? ভগবানের উপর মালিক কেউ নেই। ভগবান হচ্ছে একটাই, হচ্ছে সে ভগবান। ভগবান হচ্ছে সব থেকে বড় মালিক। ভগবানের উপর মালিক আছে। তাহলে আমাকে কি করতে হবে? এর না দেখে লড়াই করুন ভগবানের সাথে। আপনাকে ভগবান দিতে বাধ্য। লড়াই করব একজনের সাথে, ভগবানের সাথে। আপনাকে ভগবান দিতে বাধ্য। আপনাকে লড়তে হবে, লড়াই করতে হবে, দাঁতে দাঁত চিচিয়ে লড়াই করতে হবে। তাহলে দেখবেন ভগবান দিতে বাধ্য। আমি লড়বো ভগবানের সাথে। আমি এর তার না দেখে আমি লড়বো ভগবানের সাথে। ভগবানের উপর কেউ মালিক নেই। আমি লড়তে থাকবো, খাটতে থাকবো। আমাকে একদিন ভগবান দিতে বাধ্য। তাহলে বন্ধুরা, জীবনে যদি কিছু করতে চান, কারো না দেখে নিজেকে লড়তে থাকুন, দাঁতে দাঁত চেপে লড়াই করে থাকুন। আপনাকে ভগবান দিতে বাধ্য। কেন? ভগবানের উপর বড় মালিক কেউ নেই। নমস্কার। যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান, তাহলে বন্ধুরা আমার ভিডিওটা ফলো করুন। আর আজকের মতন নমস্কার।